শীতের সকালে যদি হয় মাছের ডিম দিয়ে বেগুন ভাজি, তাও আবার ধনেপাতা দিয়ে, তাহলে তার কোনো কথাই নেই, এক থালা ভাত এমনি শেষ হয়ে যায়। তো এখানে মাছের ডিম ভাজা করার জন্য একটা থালায় কেটে নিলাম বেগুন ছোট ছোট করে, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতাটাকেও কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি কুচি কুচি করে কেটে, আর এখানে মাছের ডিমের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এক এক করে মাছের ডিমগুলোকে ভেজে নেব, উল্টে পাল্টে একটু ডিমগুলোকে ভেঙে দেব যেন বেগুনটার সঙ্গে ভালো করে মিশে যায়। তো এখানে মাছের ডিমগুলোকে ভালো করে ভেজে এখন নামিয়ে নিলাম। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে দিয়ে দেবো লঙ্কা কুচি, তারপর লঙ্কা কুচিটাকেও ভালো করে ভেজে নেব পেঁয়াজটার সঙ্গে। এটা ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো কেটে রাখা বেগুন, উপর থেকে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এখন বেগুনটাকে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে এখন ভেজে রাখা মাছের ডিমটা উপর থেকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা, ধনেপাতাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলে আমাদের রেডি মাছের ডিম ভাজা বেগুন দিয়ে। আর যে কোনো ভাজা হোক বা সবজি হোক, শীতকালে কিন্তু ধনেপাতাটা দিলে সেই সবজি বা ভাজার টেস্ট অনেক দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে কিন্তু ভাজাটাও দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে, আর খেতেও কিন্তু অনেকটাই দুর্দান্ত ছিল। তো কে কে এরকম মাছের ডিম ভাজা বেগুন দিয়ে পছন্দ করো, আমার তো খুবই ভালো লাগে। আর দেখো এখানে থালায় নিয়ে নিলাম মাছের ডিম গরম গরম ভাত, তো খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল, অসাধারণ।